আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি চিকেন ভেজিটেবল কাটলেট এবং চিকেন ভেজিটেবল ডোনাট। একই রেসিপিতে ২টি আইটেম করে দেখিয়ে দিচ্ছি। রমজানের শুরুতে বা রমজানের আগে এরকম করে বানিয়ে বক্স ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কিন্তু সারা মাসের কষ্টটা অনেকটাই সাশ্রয় হয়ে যাবে। জাস্ট ইফতারের আগে এগুলো একটু বের করে ভেজে নিলেই কিন্তু ইফতারের জন্য রেডি হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে চলে যাচ্ছি প্রথমে এই রেসিপিতে। নিয়েছি বড় বড় সাইজের 4 টুকরো চিকেন, 6টি মাঝারি সাইজের আলু, লবণ, টেস্টিং সল্ট এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে রাখলাম। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো। এখানে নিয়েছি পাতাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, পাতাকপি, ফুলকপি আমি এগুলো আগে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা সবার লাস্টে অ্যাড করব, যেহেতু ক্যাপসিকামটা অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিকেন যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এভাবে আমি ছিঁড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এবং আলুটাকে ম্যাশ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু ম্যাশ করে নিয়ে এখন মিক্স করে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, যেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সেই যে ক্যাপসিকাম কুচিগুলো। এখানে দিয়ে দিচ্ছি লবণ, চিনি 1 চামচ করে, টেস্টিং সল্ট এবং গোলমরিচ 1/2 চামচ করে। এখানে দিয়ে দিলাম গরম মশলা, জিরা গুঁড়ি 1/2 চামচ করে, আর 2 চামচ পরিমাণ দিয়েছি চাট মশলা। কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2-3 চামচের মতো সয়া সস, 2-3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর কিচ্ছু করার নেই, জাস্ট মিক্স করে এটাকে নামিয়ে ঠান্ডা করে এর মধ্যে আমি 2টি কাঁচা ডিম ভালোভাবে মিক্স করে নিয়েছি। সেই ভিডিওটা আমার কাট হয়ে গিয়েছে। কাঁচা ডিম অ্যাড করার পর অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পুর, একটা বাটির গোল সাইজে নিয়েছি, সেখানে র্যাপিং পেপার দিয়ে কিছু পুর দিয়ে মাঝখানে এরকম গোল কেটে নিলেই কিন্তু ডোনাট তৈরি হয়ে যাবে। কাটলেটের ভিডিওটা আমার কাট হয়ে গিয়েছে। জাস্ট একটা ট্রের মধ্যে দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এই যে আমি ফোরজেন করার পরে দেখিয়ে দিচ্ছি, এরকম করে উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমার কাটলেটের সেই ডিজাইনটা জাস্ট ছড়িয়ে দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এটাকে করার জন্য এখানে নিয়েছি আমি ময়দা 1 কাপ, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে গুলিয়ে নিলাম। এখান থেকে একটি করে কাটলেট নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে, যেন কোনো জায়গা বাদ না থাকে। এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। এবার ডোনাটটাও আমি সেমভাবে করে নিব। জাস্ট ময়দার গুঁড়োতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার ভেজিটেবল কাটলেট এবং ডোনাট। এই যে আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এবার আমি একটা এয়ারটাইট বক্সের ভিতরে ভালোভাবে সংরক্ষণ করে রেখে দেব। এটা আমার সারা রমজান চলে যাবে। বেশ কিছুটা আমি বানিয়ে রেখেছিলাম, অল্প কিছু আপনাদেরকে কীভাবে তৈরি করে দেখিয়ে দিয়েছি, আর আমার বেশ কিছুটা রয়ে গিয়েছে, কারণ এটা আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আজকের মতো এ পর্যন্তই।